আসসালামু আলাইকুম। কোড ফাউন্ডার আইডিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা কিভাবে একটি পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট তৈরি করবেন, টোটাল সেট আপ করবেন, এভরিথিং সব কিছু দেখাই দেবো। এবং আপনাদের যাদের অটো পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট প্রয়োজন তারা আমাদের থেকে কিন্তু একদম কম প্রাইসে পারচেস করে নিতে পারেন। তো কীভাবে এটা তৈরি করবেন, কিভাবে এভরিথিং সব কিছু দেখানো হবে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে আপনি একটা ওয়েবসাইট ইজিলি তৈরি করতে পারবেন। একদম প্রিমিয়াম লুক হবে। এবং এই ওয়েবসাইটের যদি ব্যাকআপ ফাইলটার প্রয়োজন হয় আমাদের থেকে আপনি পারচেস করে নিতে পারেন। তাহলে আপনার কোনো কোডিং নলেজ ছাড়াই কিন্তু আপনি ওয়েবসাইটটা মেক করতে পারবেন। এটা হচ্ছে মেন ওয়েবসাইটের মেন পেজ এবং এইখানে আপনার প্ল্যান আনলিমিটেড তৈরি করতে পারবেন। তো এভরিথিং সব কিছু কিন্তু দেখিয়ে দেবো। এটা কিন্তু ওয়েবসাইটের মেন ইন্টারফেস এবং এটা আমাদের এক ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই নামটা আমি হাইড করে দিব। ক্লায়েন্টের ওয়েবসাইট রিসেন্টলি তৈরি করা হয়েছে আজকে। তো ওনাকে এখনো ডেলিভারি দেওয়া হয়নি, আমি ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে মেন ইন্টারফেস থাকবে। এখানে আপনার অ্যাবাউট থাকবে, সার্ভিস, প্রাইজিং, ব্লগ এবং ডেভেলপার ডজ, মানে যেই অ্যাপস বা এভরিথিং যেগুলো ডাউনলোড করবেন সেইগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। এটা ওয়েবসাইটের মেন ইন্টারফেস। তো ওয়েবসাইটটা একটু দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে মেন ইন্টারফেস। এখানে কত ক্লায়েন্ট আছে, কত প্ল্যান আছে, কত অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হয়েছে, কত পেমেন্ট মেথড সাপোর্ট আছে, এভরিথিং সব কিছু দেখাবে। এখানে রিয়েল টাইম প্রসেস, এভরিথিং সব কিছু দেখাবে। একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সব কিছু অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে কিন্তু আপনার প্ল্যান আছে, আনলিমিটেড প্ল্যান কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সেই প্ল্যানটা কীভাবে অ্যাড করবেন এটাও কিন্তু দেখিয়ে দেবো। মানে এভরিথিং সব কিছু দেখানো হবে, সব কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন। এবং অ্যাডমিন প্যানেল থেকে A to Z কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো ফার্স্ট অফ অল একটা সাধারণ ইউজার যখন ওয়েবসাইটে আসবেন, গেট স্টার্টে ক্লিক করবে। ক্লিক করে ইজিলি কিন্তু রেজিস্ট্রেশন অপশন চলে যাবে। যেহেতু একটা ইউজার লগ ইন আছে এর জন্য আমার এমন অপশন চলে আসছে। সো ইউজার লগ আউট হয়ে গেছে। গেট স্টার্টে যদি ক্লিক করবে এখানে রেজিস্ট্রেশন অপশন আসবে, লগ ইন অপশন আসবে। যখন একটা ইউজার ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে দেন লগ ইন করবেন। লগ ইন করার পর কিন্তু এমন ইন্টারফেস শো করবে ইউজারের। ইউজার প্যানেল কিন্তু এমন শো করবে। তো আপনাদের সবার ইউজার প্যানেল এমন শো করবে। তো আপনাদের প্রথমে প্ল্যানটা দেখে নেবেন। এই প্ল্যান অনুযায়ী কিন্তু একটা ইউজার প্ল্যান অনুযায়ী কিন্তু এখানে ডিপোজিট করবে। তো প্ল্যানগুলো কিন্তু আনলিমিটেড প্ল্যান আপনি তৈরি করতে পারবেন। তো এই প্ল্যান অনুযায়ী যেহেতু করবে, সাপোজ আপনি অ্যাড ফান্ডে ক্লিক করলেন। অ্যাড ফান্ডে ক্লিক করলে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিলেন, সাপোজ 1000 টাকা। দেওয়ার পর পে নাও ক্লিক করলেন। পে নাওতে ক্লিক করে দেখেন চমৎকারভাবে চলে আসছে। ঠিক আছে, এখানে বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল এজেন্ট, তারপরে এখানে উপায় আছে, সেলফিন আছে, ট্যাপ আছে, ওকে ওয়ালেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, এভরিথিং। ব্যাংকে ক্লিক করলে কিন্তু এখানে আনলিমিটেড ব্যাংক আছে। বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে ইন্টারনাল পেমেন্ট ব্যাংকে ক্লিক করে দেন, ফাইন্যান্স, কয়েন পে, মানে কয়েন বেস, পেপাল, কয়েন পেমেন্ট সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। সো ওইটা যদি বিকাশে ক্লিক করে ইউজার, তাহলে এখানে বিকাশে এখানে নাম্বারটা দেওয়া থাকবে। নাম্বারটা দিয়ে পেমেন্ট করার পরে এখানে সঠিক ট্রানজ্যাকশন আইডি দিলে দেন এখানে ভেরিফাই ক্লিক করলে যদি সঠিকভাবে পেমেন্ট করে ট্রানজ্যাকশনটা দেয় তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যায় এবং পেমেন্টটা সাকসেস হয়ে যাবে যদি সঠিক পেমেন্ট করে ইউজার। তাহলে তো এই সেমভাবে কিন্তু আপনার নগদ বলেন, এভরিথিং সব কিছু কিন্তু সেমভাবে হবে। নগদে গেলে নগদেও কিন্তু সেম প্রসেস। তো এই প্রিমিয়াম অটো পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট যাদের প্রয়োজন, তো আমাদের থেকে কিন্তু অনেক কম প্রাইসে আপনি মেক করে নিতে পারেন। একদম কম প্রাইসে আপনাকে মেক করে দেবেন, প্রিমিয়াম লুক হবে। এবং অ্যাডমিন প্যানেলটা আমি দেখাই দিই। এইটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থাকবে। এই অ্যাডমিন প্যানেল থেকে এভরিথিং কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এখানে ইউজারে যদি ক্লিক করেন এখানে কতগুলো ইউজার আছে সব কিছু কিন্তু এখানে দেখাবে। দেন এখানে স্টাফ আপনি যদি চান, আপনার স্যার অনেক বড় হয়ে গেছে আমি স্টাফ করবো, তাহলে এখান থেকে আপনি স্টাফ অ্যাড করতে পারবেন আনলিমিটেড। ডিভাইসে ক্লিক করলে কতগুলো ডিভাইস এখানে অ্যাক্টিভ আছে সব ডিভাইসগুলো দেখাবে। ব্যান্ডে ক্লিক করলে কতগুলো ব্যান্ড এখানে অ্যাক্টিভ আছে সব কিছু দেখাবে। সেটিংয়ে ক্লিক করে যে সেটিংয়ে ক্লিক করে সেটিং থেকে আপনি
আনলিমিটেড বা এভরিথিং সব কিছু কিন্তু এতে কন্ট্রোল করতে হবে। এখানে মেনটেনেন্স মোড আছে, আপনাদের মেনটেনেন্স মোডটা অন করতে সাথে যদি এখানে অন করে দেন তাহলে আপনার মেনটেনেন্স মোডটা কিন্তু অন হয়ে যায়। সেভ করে দিলে মেনটেনেন্স মোডটা কিন্তু অন হয়ে গেল। সাইডে যদি আমরা এখানে একটু রিলোড দিই তাহলে দেখবেন সাইডটা কিন্তু মেনটেনেন্স আছে। এখানে দেখেন ব্যাক সাইড কিন্তু মেনটেনেন্স মোডে আছে।